হাই বন্ধুরা, চলে এসো। আজকে তোমাদের দেখাবো আমার বাপের বাড়িতে কি কি গাছ আছে। চলো এই হোম ট্যুরে তোমাদেরকে প্রথমেই দেখাই এই দুটো বড় বড় জায়গা, যেখানটাতে আমাদের মাছ চাষ করা হবে বলে অনেক দিন ধরেই কিন্তু এই বেদি দুটো করা হয়েছে। তো কোনো সমস্যার কারণে কিন্তু এগুলো করা হয়নি মাছ চাষের মধ্যে। তো দেখো, প্রথমেই যে গাছটা আমি তোমাদের দেখাবো সেটা হলো লেবু গাছ। তো এই লেবুটা কিন্তু অনেক বড় বড় হয়, এখন এইটুকু হয়েছে। আমি খুঁজে দেখছি যদি কোনো বড় লেবু তোমাদের দেখাতে পারি কিনা। তো যাই হোক, আপাতত গাছে এখন লেবু বড় নেই, ওই ছোট্ট লেবুটাই তোমাদের দেখালাম। আর ওই যে দূরে দেখালাম একটা বড় আম গাছ, এই আম গাছে কিন্তু এই বছর আম হয়েছে। আর এই যে দেখো, এইটা কিন্তু বেল গাছ, আর এইটা একটা জবা গাছ, যেটা এই সবে মাত্র কয়েকদিন আগে বসানো হয়েছে। আর এই যে দেখো, ফুলটা ফুটেছিল কিন্তু ওটা বাসি হয়ে গেছে। আর এই দিকে দেখো বেল গাছ রয়েছে, এই দিকে পেয়ারা গাছ রয়েছে। পেয়ারা গাছে কিন্তু অনেক ছোট ছোট পেয়ারাও রয়েছে, যেগুলো এখন বড় হয়নি। আর এই পেয়ারা গাছটা কিন্তু 12 মেশে গাছ, মানে সব সময় এখানে পেয়ারা হয়। আর এই যে হলো, এখানে একটা নতুন করে রান্নাঘর করা হচ্ছে, যেখানটাতে উনানে আমার মা রান্না করবে। আর এই যে দেখো, এটা হলো হলুদ জবার গাছ, যেটাকে আমরা চন্দন জবা বলি, যেটা আমার বাড়ির ছাদ বাগানেও তোমরা দেখেছো। আর এই যে দেখো, একটা বড় পেঁপিয়া গাছ, আর এখানে কত পেঁপিয়া হয়ে আছে। আর এখানে পেঁপিয়াগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে, কিছু বড় কিছু ছোট সব রকমই আছে। তবে এই পেঁপিয়া গাছটা কিন্তু একদম বড় বড় পেঁপিয়া হয়, এই রকম জাতের গাছ আর কি। আর এই দিকে দেখো, এটা হলো কিন্তু টগর ফুলের গাছ। এই টগর ফুলের গাছটাতে কিন্তু সব সময় টগর ফুল হতো, কিন্তু জানি না কী কারণে এখন টগর ফুলটা আর আসছে না। আর এইদিকে তো দেখো তুলসী গাছ, এটাকে আমরা কৃষ্ণ তুলসী বলি, কালো বলে কৃষ্ণ তুলসী দেখো। আর ওইদিকে কিন্তু রাধা তুলসীও আছে, এখানে সব রকম গাছ রয়েছে। আর এই দিকে দেখো, এগুলো কিন্তু কালমেঘ গাছ। আর এই কালমেঘ পাতা কিন্তু আমরা কৃমিনাশক হিসাবে ব্যবহার করি, আর এটাকে কিন্তু রস বের করে খাই, বাচ্চাদেরকেও কিন্তু খাওয়ানো হয়, যেটা আমার বাড়ির ছাদ বাগানেও আমি কিন্তু করেছি আমার ছেলেকে দেওয়ার জন্য। আর এই গাছগুলো দেখো গাঁদা ফুলের চারা, এগুলো কিন্তু সবে নিয়ে আসা হয়েছে। আর সবে মানে কালকেই নিয়ে এসে বসানো হয়েছে। বাবা, ওই দিকে দেখো, দেখেছো ওর কাণ্ডটা? আর এই দেখে দেখো, এটা কি গাছ আমি ঠিক জানি না, তবে বাড়িতে রাখলে নাকি এখান থেকে কোনো সাপ আসে না। এই যে গন্ধ, মানে এর যে ফুলটা হয়, সেই ফুলের গন্ধে কোনো সাপ আসে না। আর এই গাঁদা ফুলের চারাগুলো কিন্তু বেশ ভালো লাগছে, বাবা কালকেই সবে নিয়ে এসে কিন্তু বসিয়েছে। নয়নতারা ফুলের চারা এখানে অনেকগুলোই বেরিয়েছিল, জানি না আগের বারে এসে কিন্তু আমি অনেকগুলো দেখেছিলাম, হয়তো কোনো কারণে এগুলো তুলে দিয়েছে। আপাতত এই একটাই গাছ এখানে বেঁচে আছে, সেখান থেকে ফুলও কিন্তু হয়েছে। আমার ছাদ বাগানে জলের ব্যবস্থা না থাকলেও এখানে কিন্তু জলের সুব্যবস্থা রয়েছে। আমার ছাদ বাগানে জল কিন্তু আমাকে একটু কষ্ট করেই ব্যবস্থা করতে হয়। আর এখানে কিন্তু এই পাতকুয়া থেকেই কিন্তু মোটর লাগিয়ে সমস্ত গাছে জল দেওয়া হয়। অন্যান্য বছর শীতকালে কিন্তু এখানে সামনের যে জায়গাটা দেখলে, ওখানে বাবা মূলো, পালং, বাঁধাকপি, ফুলকপি সব কিছুই চাষ করে। এবছর বাবার শরীরটা একটু খারাপ থাকায় কিন্তু কোনো চাষই করতে পারেনি। আর আমার পক্ষেও সম্ভব নয় এক জায়গা থেকে আরেক জায়গায় এসে এই সব কিছু করা। তো চলো, তোমাদেরকে তো পাত্রটা দেখিয়েই দিলাম, আর কিভাবে আমি জল তুললাম সেটাও তোমাদেরকে দেখালাম। এসো আরও কিছু জিনিস তোমাদেরকে দেখাই। দেখো, এখানে কিন্তু একটা মন্দির হচ্ছে ঠাকুর রাখার জন্য, ঠাকুর মন্দির। তো এটা এখন সবে হচ্ছে, এখন এটার কাজ চলছে, এখনও অনেক কিছু করতে বাকি রয়েছে। আর এই যে দেখো পাশে এখানে কিন্তু তুলসী গাছও রয়েছে, আর রয়েছে মনসা গাছ রয়েছে, এগুলোতে ধূপ ধুনা সব কিছু দেওয়া হয়, পুজো করা হয়। আর এই সবে মাত্রই পুজো হয়েছে দেখো। আর এই দিকে কিন্তু একটা পেঁপিয়া গাছ রয়েছে, তবে আগের যে পেঁপিয়া গাছটা দেখালাম ওটা কিন্তু বেশ মোটা, এটা কিন্তু অনেকটাই সরু। আর এই পেঁপিয়া গাছটাতে কিন্তু এখনও কোনো পেঁপিয়া হয়নি, কারণ তোমরা নিজেরাও দেখতে পেলে গাছটার এখনও অতটাও বয়স হয়নি। তো যাই হোক, এটা ছিল বাড়ির সামনের দিকের গাছপালা। এবারে নিয়ে যাচ্ছি তোমাদেরকে পিছনের দিকে, কারণ বাড়ির পিছন সাইডটাতেও অনেক গাছপালা রয়েছে। চলে এসো, অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদেরকে এই বাড়িতে এসে একটু ভিডিও করে দেখায়। আর এই দিকে দেখো, আমার ছেলে কিন্তু দুপুরবেলা লাঞ্চ করতে বসে গিয়েছে। আর এই দিকে দেখো, অনেক মাঠের পর মাঠ রয়েছে, কারণ আমাদের বাড়িটা একটু মাঠের দিকটাই। আর এইখানে মাঠের পর মাঠ আছে, কিছু মাঠে ধান চাষ হয়েছে, আবার কিছু মাঠে হয়নি। তো যাই হোক, আর এই যে নারকেল গাছগুলো দেখতে পাচ্ছ, পিছনের যে গাছপালাগুলো, এগুলো কিন্তু সব আমাদের। আর এই যে
আম গাছটা, এটা কিন্তু অনেক দিনের পুরনো। এই গাছের আম খেতে কিন্তু খুব মিষ্টি, একবার মুখে দিলে কিন্তু আর ভোলা যাবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল আমার এইটুকু। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের আমার বাপের বাড়ির হোম ট্যুর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। বাই।